শুনলাম নাকি জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের ঘোষক নাকি পরিবর্তন হয়েছে। না মানে আমি একটা জিনিস বুঝতে পারছি না যে ২ বছর আগের একটা জলজান্ত তাজা টাটকা ইতিহাসকে চাইলে কি এভাবে বিকৃত করা যায়? আপনারা খুব ভালোভাবে জানেন বাংলাদেশের প্রত্যেকটা মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তাদের নিজের কানে শুনেছে, নিজের চোখ দিয়ে দেখেছে যে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের এক দফার ঘোষক কে ছিলেন, ঘোষণাটি কে দিয়েছিলেন? ঘোষণা তো দিয়েছিলেন নাহিদ ইসলাম। আমরা এক দফার সিদ্ধান্তে উপনীত হয়েছি এবং এই সরকার কোনোভাবে আর ১ মিনিটও ক্ষমতায় থাকার বৈধতা রাখে না। সামান্য ২ বছর পার না হতেই যদি এত বড় একটা জলজান্ত ইতিহাসকে ইতিহাসের পাতা থেকে মুছে ফেলার পায়তারা চলে, তাহলে এটা একটা দুঃখের বিষয় ভাই। দেখুন, যারা এটা নিয়ে হেয় প্রতিপন্ন করছেন, যারা জুলাই অভ্যুত্থানের ইতিহাসকে নিয়ে বিকৃত করে উপস্থাপন করছেন, তাদেরকে আমি বলতে চাই বাংলাদেশের মানুষ এখন আর বোকা নেই। যারা মনে করছেন যে বাংলাদেশের মানুষকে আমরা যা বোঝাবো সেটাই তারা বুঝে ফেলবে, আমি মনে করি তারা বোকার সঙ্গে বাস করছেন। দেখুন, ইতিহাস যখন একটা পাতাতে স্বর্ণ অক্ষরে লেখা হয়ে যায়, ওটাকে কখনো মোছা যায় না। দেখবেন যে যত বেশি ইতিহাসকে মোছার জন্য চেষ্টা করেছে সে নিজেই মুছে গেছে। অতএব ভাই, আপনাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি, কখনোই এই ইতিহাসকে নিয়ে আপনারা খেলবেন না, এই ইতিহাসকে নিয়ে আপনারা পায়তারা করবেন না। ইতিহাসকে ইতিহাসের পাতায় থাকতে দেন, ইনশাআল্লাহ আপনাদের কল্যাণ হবে, তাদের কল্যাণ হবে। আর যদি আপনি ইতিহাসকে মোছার চেষ্টা করেন, ঠিক স্বৈরাচারের মতো আপনাকেও এই দেশ থেকে বিতাড়িত হতে হবে। বুঝতে পারলেন? কথাটা যেন মনে থাকে। আসসালামু আলাইকুম।